মর্নিং ফ্রেন্ডস, নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই মেঘলা ওয়েদারের জন্য উঠতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। আমি উঠলাম দেরিতে তো কি হলো, বাড়ির সবাই একটু একটু করে কাজ করে নিচ্ছে। যেমন সামনেটা পরিষ্কার করেছে বাবা, ঘাসগুলো অনেক হয়ে গেছিল। আর দেখো মা বসেছে ধান সেদ্ধ, মা কিন্তু উঠেছে সেই 4টা থেকে। ধান সেদ্ধর পর এখন রোদে দিচ্ছে। আর সাইডে দেখতে পাচ্ছ একটা ছাতা রাখা আছে। মা বলে নাকি ছাতা রাখলে পাখিরা আসে না ধান খেতে। তো আজকে দেখাই যাক পাখি আসে কি আসে না। এ বাবা, বলতে না বলতে সামনে দেখো পাখি চলে এসছে। মার কিন্তু এই ট্রিকটা কাজেই দিল না। চলো এখন পাখিগুলোকে তাড়িয়ে দিয়ে আসি। এই দুটো পাখি এখানটাই সবসময় দেখা যায়, তাই তাদের অনেক সাহস হয়ে গেছে। এত কাছে এসছে তাও যাচ্ছে না, দেখো এই উড়ে গেল। তো কি আর করা যাবে, মার এই ট্রিকটা তো কাজে দিল না। এখন আমাকে এখানটাই বসে থাকতে হবে। তো চলো তার আগে একটু পেট পুজো করে নিই। তারপরে গিয়ে দেখলাম বৌদিদের বাড়িতে আম পাড়ছে। সবগুলো আম গাছের থেকে এই আম গাছটাই আমগুলো অনেকগুলোই আছে। কেন জানো তো, এই আমগুলো এতটা পরিমাণে টক বানরও খায় না। এতই টক পাকলেও খাওয়া যায়। আমশি করার জন্য এই আমগুলো ভাঙছে।